হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন। তো দেখেন এখন সকাল বাজে 10টা, আর আজকের ব্লগটাও আমি 10টা থেকে স্টার্ট করলাম। আর সকালবেলা উঠে আগে বেডশিটগুলো সব চেঞ্জ করে নিলাম। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি প্রতিদিন 1 ঘন্টার ভিতরে আমার রান্নাঘরেতে আরম্ভ করে 2টো বেডরুম, বারান্দা সব কিছু ক্লিন করি। তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে আমি বাচ্চাটাকে ওখানে খেলতে দিয়ে দেখেন বেডশিটগুলো সব চেঞ্জ করে নিয়েছি। এখন খালি পিলো কভারগুলো চেঞ্জ করতে বাকি। আর ওই যে মশারিটা দেখছেন ওটাও টানাতে বাকি। আগে যে মশারিগুলো ছিল, বেডশিটগুলো ছিল, সবগুলোই চেঞ্জ করে ফেললাম। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ঘরে কাম করব। ওই বেডশিটগুলো অনেক দিন ধরে পাতা ছিল, তো ওগুলো চেঞ্জ করব করাই হচ্ছিল না। ওই জানেন বাবা ভর্তি ছিলেন মেডিকেলে, ওখানে দৌড়াদৌড়ি করতে করতে আর রান্না বান্না করতে করতে এসব কামে আর হাত দেওয়াই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে করে ফেলি। তো এদিকে আমি বেডশিট, বেড কভার সব চেঞ্জ করছি, আর ওদিকে দেখেন আমার রান্নাটাও চলছে। ওদিকে রান্নাটা আমি তুলে দিয়ে এখানে এসেছি। আর সকালে খাওয়া বলতে ওই মুড়ি আর একটু চা খেয়েছিলাম, ওটাই। আর দুপুরে রান্না তুলে দিয়েছি উনুনে, ওখানে হতে রয়েছে। তো মাঝে মধ্যে গিয়ে একটু দেখেও আসছি। ওখানে আমি কুমড়ো ভাজাটা তুলে দিয়েছি, আর আজকে একটু মাছ দিয়ে পালং শাক দিয়েও রান্না করব। তো শাকটাও কেটে রেখে এসেছি। তো ওদিকে হতে থাকে, এদিকে আমি এগুলো আগে করে নিই, আর জলদি জলদি ঝটপট করে এই সব কামগুলো সেরে ফেলছি দেখেন। আর এখানে একটা মশারি ছিল, ওটা খুলে দিয়েছি। সব কিছুই চেঞ্জ করেছি, ঘরের খাবারের থেকে আরম্ভ করে বেডশিট সবই। তো এদিকে সব কিছু আমার কমপ্লিট। চলেন আমি একদিকে থেকে গোছাতে রয়েছে, আর একদিকে দেখেন আমার ছেলেটা কি দুষ্টুমি করছে। সব কিছু বের করে করে ড্রেসিং টেবিল থেকে সব ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো ওই আর কি, সারাদিন ও গোছালো করতে থাকে আর আমি গোছাতে থাকি। তো এদিকে সব কিছু আমি চেঞ্জ করে চলেন এগুলো সব ধুতে দিয়ে দেবো। আর আজকে তো ধোয়া হবে না, কালকে ধুয়ে নেবো। আজকে স্নানটাও আমি সেরে ফেলেছি সকাল সকাল। আর আজকে এসব ধোয়া হবে না, কালকে সকালেই ধুয়ে দিতে হবে এসব। তো চলেন এই ঘরটা পুরো পরিষ্কার করে তারপরে বের হবো। ও ঘরটাও করতে হবে। কদিন ধরে ভাই রাতে রাতে এসে মেডিকেল থেকে আমাদের ঘরে শুতো, তো ওর ঘরটাও অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম যে সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি ফেলে 60 মিনিটের মধ্যে পুরো ঘর কি ফেলে আমি ক্লিন করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যেখানে যা রয়েছে সব কিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একবার বের হচ্ছি। তো এই ঘরটা আমার পুরো কমপ্লিট দেখাবো আপনাদের। চলেন দেখেন এই যেমনভাবে সব গুছিয়ে নিয়েছি। আর আমি যতই গোছাই না কেন আমার ঘরটা সব দিন অগোছালোই হয়ে যায়। এখনও গোছাবো, একটু পরে আবার যেমন সেমনই হয়ে যাবে। কেন কি বাচ্চা আমার ছোট, যেখানে বসে সেখানটাই অগোছালো করে রাখে। আর আমাদের প্রতিদিন ওই গোছানো কাম দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। যতই অগোছালো করুক না কেন, সবসময় চেষ্টা করি ঘরদোর যতই কষ্ট হোক না কেন গুছিয়ে রাখার জন্য। অগোছালো কাম একটু পছন্দ হয় না ওর জন্যতে। তো এখানে দেখেন এই ঘরটায় শুয়েছিল ভাই। তো এই যে বেডশিটটা তো জানেনই সবসময় পেতে এটাকে আমি ঢেকে রেখে দিই। তো এই যে এই ঘরটা কেমন করে ঢেকে রাখি, না উপর থেকে কেমন যেন বালি এটা ওটা পড়ে। এই ঘরটায়, ওই ঘরটায় সিলিং করা রয়েছে, এই ঘরটা নেই। ওর জন্য তো সবসময় এখানে আমি চটাইটা দিয়ে ঢেকে রাখি। তো চলেন দুটো জিনিসও আমি অর্ডার করেছিলাম, তো ওগুলো আমি নিয়ে আসলাম। দেখেন এগুলো দেখাবো দেখাবো করে দেখানোর সময়ও পেলাম না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ঘরের কাম করছি যখন ভাবলাম যে যেসব জিনিসপত্র এই নিচে বেডে রাখা রয়েছে, যেসব আমাদের শীতের সময় না লাগে, ওগুলো সব আবার তুলে রাখবো। কেন কি এ ঘরে কেউ শয় না, তো এর জন্যতে ওই যে দেখেন বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো, ওগুলো সব এর ভিতরে ভর্তি করে উপরে তুলে রাখবো। আবার যদি কেউ আসে তখন আবার পেড়ে দেবো। তো এত বড় জিনিসটা দেখেন, এর ভিতরে দুটো দুটো বড় সাইজের ব্ল্যাঙ্কেট পুরো একদম দেখেন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এত সুন্দর ফিলে। তো
তো এই যে দেখেন, এই যে আগেও একটা আমি এমন করে জরিতে ভর্তি করে রেখে দিয়েছিলাম, জরি থেকে বের করে এখন এর মধ্যে রেখে দেবো। আর এত বড় বড় দুটো ব্ল্যাঙ্কেট, দুটোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে এত বড় একটা ব্ল্যাঙ্কেটের কাভারের ভিতরে। দেখেন, আর ভাবতেও পারিনি যে এত বড় ব্ল্যাঙ্কেটের কাভারটা আসবে। আর বেশি দামও পড়েনি, আমার দুটো 180 টাকাই পড়েছে, রেটটা বলে দিলাম, আপনারা চাইলেও কিনতে পারেন। তো আমার তো খুব সুবিধা হয়েছে। এখন আর একটা রাখার মতন কিছু নেই, দেখি বাকি যা যদি যে জিনিসগুলো না লাগবে ওগুলো ভর্তি করে রেখে দেবো। আর ওই যে দেখেন ছোট ছোট সাইজেরগুলো, ওগুলো অর্ডার করেছিলাম অনেক আগে, ওগুলো অর্ডার করেছিলাম। তো ওগুলোতে না বেশি সামান ধরায় না, যতটুকু ধরে অর্ধি করে করে উপরে রেখে দিয়েছিলাম। তো এই জায়গাটাকে একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে এখানেই সব তুলে রাখবো আবার। আর দেখি এত ধুলো পড়েছে, তো সব আবার নামিয়ে দিলাম, নামিয়ে আর একটা নতুন বস্তা পেতে দেবো উপরে। তো তার আগে একটু মাকড়সার জালি এটা ওটা আছে নাকি ওগুলো ভালো করে এখান থেকে ঝেড়ে দিচ্ছি। চলেন, এখানে আমি ঝাড়ু দিয়ে এখানে বস্তাটা পেতে দেব। আর বস্তাগুলো পেতে দিলে না ধুলো পড়লে আবার ওগুলো কেড়ে আবার নতুন বস্তাগুলো পেতে দিলে হয়ে যায়, অত একটা ঝঞ্ঝাট লাগে না। আমাদের ঘরে যত চাউল নিয়ে আসি ও বস্তাগুলো সব রেখে দিই, কেন কি এসব কামেই আমার লাগে, ওর জন্য তো আমি একটা অবস্থা ফেলি না কোনো সময়। তো চলেন দেখেন, আমার তো এখানে এই বস্তাটা পাতা কমপ্লিট। এখন ওই যে দেখেন দুটো দুটো কম্বল ওই যে ভর্তি করে রেখে দিয়েছি, আর এখন কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে আমার ছেলেটা ক্যামেরা স্ট্যান্ডটা এত পরিমাণে নড়াচ্ছে, আর কি বলি, ওকে নিয়ে কোনোই কাম হয় না, তাহলেও সারাদিন ওকে নিয়েই কাম করতে হয়। তো ওখানে ছোট বড় সবকটাই তুলে রাখলাম। আর এখানে দেখেন বেডশিট, পিলো কভার, যা সমস্ত কিছু বাইরে ছিল, যেসব জিনিস না লাগতো সবগুলো সব ভর্তি করে দেখেন এখন সব তুলে রাখবো। তো এখানে না এটার মধ্যে বেশি কিছু ধরছিল না, তাই এখানে আমি আধা রেখে আর আধা বাইরে রেখে দিচ্ছি, আর একটার ভিতরে ভর্তি করে রাখবো। তো এখানে এই যে দুটো কাভার দেখতে পাচ্ছেন, এই দুটো কাভারের ভিতরেই সব কিছু বেড, পিলো কাভার সব কিছুই ভরে রেখে দিয়েছি। তো এখন দেখেন আমার আর একটু সুবিধা হবে কি, যেখানটা যে জিনিসটা রাখছি সেটা আবার হাতের কাছেই পেয়ে যাব। তো এটা আবার ট্রান্সফর্মিং, দেখেন সামনেতে দেখাও যায় কিছু রাখলে কোনটার ভিতরে কি আছে। আর ওটার মধ্যে থেকে কালোগুলোর ভিতর থেকে যে পরে অর্ডার করেছিলাম ওগুলোর ভিতর থেকে আবার দেখা যায় না, ওসব ওগুলোর থেকে আবার দেখতে গেলে কি আছে খুলেই দেখতে হবে। তো এখানে ধরলো না বলে এই যে আরেকটার মধ্যে দেখেন ভর্তি করে রেখে দিলাম। তো দুটোর ভিতরে বেডশিট আর পিলো কভার ভর্তি করে যা সমস্ত ছিল সব ভর্তি করে রেখে তুলে দিচ্ছি উপরে। ওগুলো আর তো দরকার হবে না, যখন দরকার পড়ে তখন আবার বের করে নিই। আর ওই যে একটা রয়ে গিয়েছে ওগুলো দেখবো পরে, আরও কিছু যদি রাখার হয় তবে ওগুলো ভর্তি করে করে রেখে দেবো। তো চলেন, এদিকটা আমার কমপ্লিট। আমাদের প্রত্যেক দিন সংসারের কাম করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে, না করলে আর ভালোই লাগে না। আর যতই পরিষ্কার করি না কেন মনে হয় কি কোনো জায়গায় একটু কমই রয়ে গিয়েছে, আবার নতুন করে আর একটু ভালো করে করতে ইচ্ছা করে। তো আমাদের যারা কামের প্রতি এমনই আগ্রহ নিয়ে কাম করি তাদেরকে কাম ছাড়া আর কিছুই ভালো লাগে না, একটু বসতেও ইচ্ছা হয় না যে একটু বসলে কামের লসটা হবে। তো ওর জন্য তো আমার তো এমনই হয়, যখন আমার সংসারের কামগুলো আমি একদিন না করতে পারি তখন মনে হয় কি কাম আরও একটু বেড়ে যাচ্ছে, ওগুলো আরও বাড়লে আরও একটা কাম আমার বেড়ে যাবে। তো যতই শরীর খারাপ হোক না কেন, যতই যা হোক না কেন, সব দিনই কামের প্রতি আমার আলাদাই একটা নেশা বলতে পারেন। আর আমরা মেয়েরা সব দিনই চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার জন্য। তো ওটাই সব দিন করে আসছি, যে যতই কাম থাক না কেন সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য চেষ্টা করি। তা চলেন এদিকে দেখেন আমার ছেলেটা কি অবস্থা করেছে। ওদিকের কামগুলো তো আমি সেরে নিয়েছি, উপরের কামগুলো এখনই নিচে দেখেন একটু কি অবস্থা করেছে। ও যেখানে বসবে সেখানে যে অবস্থাটা করে। তো এদিকে সব গুছিয়ে গাছিয়ে এখন খালি ঝাড়ুটা মারলে হয়। আর রান্নার কথা, ওদিকে রান্নাটা করতে করতে অর্ধেক করে এসেছি, আর অর্ধেক পরে করবো, তাই রেখে দিয়ে আসছি। কুমড়োটা খালি ভেজে নিয়েছি, এখন তরকারিটা রান্না করতে বাকি। তো ভাবলাম যে আগে এদিকের কামগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে যাব রান্না করতে। আর তরকারিটা রান্না করতে গেলে একটু কাছে না দাঁড়িয়ে থাকলে হয় না। ভাজাটা করলে বসিয়ে দিয়ে আসলে ধীরে ধীরে জাল দিলে হতে থাকে, কিন্তু তরকারির ধারে ওটা আর চলে না, ভেজে জল দিয়ে তারপরে আবার মশলাগুলো রেডি করতে হয়।
তো ওর জন্য তো একটু তরকারিটা লেটেই রান্না করব। আগে এদিকে সব কিছু গুছিয়ে গেছি, তারপরেই যাব রান্না করতে। আর খালি তো রান্নাটাই করতে বাকি রয়েছে। তো এদিকে দেখেন ছেলেটা আমার ঘন্টি বাজাচ্ছে, কেমন করে পুজো দিচ্ছে দেখেন একটু। আর যা দুষ্টুমি করা শিখেছে, যত বড় হচ্ছে দুষ্টুমিও তেমন করা শিখেছে। দিনভর খালি অগোছালো করতে থাকবে ঘর দুয়ার। তো চলেন ওই যে দেখেন এই ঘরটা আমি লাইটটা অফ করে দিয়ে আসছি, কেন কি ও ঘরের কাম আমার সমস্ত কমপ্লিট, ওর জন্য আর ও ঘরে কোনো কামই নেই। আর বিনা কারণে খালি খালি লাইটটা লাগিয়ে রেখে কিছু লাভ নেই, তো ওর কারণে বন্ধ করে দিয়ে আসলাম। তো চলেন আগে সমস্ত কামগুলো আমি গুছিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আমি কেমনভাবে কেমন করে কি করে ঘরটাকে সুন্দর করে গুছিয়েছি। তো আগে এই যে বারান্দাতেও দেখেন এত পরিমাণে খেলনা, এখানে ওখানে সব কিছু বাচ্চাটার জিনিসে ভর্তি। তো সব কিছু জায়গায় রেখে দেবো। আর দেখেন অবস্থা, মুড়ি খেয়ে সারা ঘর করেছে বাচ্চাটা। তো এইসবগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তুলে ফেলবো। আর ওদিকে দেখেন বেলাটাও খুব হয়েছে। আর যেহেতু আজকে সকালে বাসি কর্ম সব আমি করে নিয়েছি, ওর জন্য তো বাসি কর্মর তো কোনো চাপ নেই। আর যা সমস্ত কাম আছে ওগুলো টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করলাম, যে পুরো ঘরের কামগুলো যা আছে। তো ওদিকে আর আজকে বাসি কাম দিয়ে শুরু করলাম না, সব দিন প্রায় দিন তো বাসি কাম দিয়ে শুরু করি। তো ভাবলাম যে আজকের বাসি কাম রাখি, আর যা যা কাম আছে ওগুলোই না আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলেন এদিকে ঝাড়ু মারা কমপ্লিট, এখন চলেন দেখেন রান্না করতে। তো ওই যে কুমড়োটা নামিয়ে রাখলাম, ওই যে দেখেন ভাত রান্না করেছি ওর উপর, আর এখানে রান্না করছি আলুটা ভেজে নিচ্ছি আর পালং শাক কেটেছি। তো আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল হবে, মাছ রান্না করব। দুটো মাছ রয়েছে, কালকে এনেছিল, সে মাছ দুটো রয়ে গিয়েছে। তো দুটো মাছ দিয়ে আর এখানে পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। তার আগে বন্ধুরা আজকের ভিডিওতে যদি কোনো অংশই আপনাদের কাছে ভালো লাগে, যে আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আরেকটু মোটিভেট করে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চলেন দেখেন এখন এদিকে রান্নাঘরটা খালি গোছাতে বাকি, ওদিকে আমার তরকারিটা জল দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর এদিকে পুরো রান্নাঘরের ক্যাবিনেটটা ক্লিন করে নেব। আমরা তো প্রতিদিনই রান্নাবান্নার পরে জানেনই ক্যাবিনেটটা ক্লিন করি, তো আজকেও করব। আর আজকে দেখেন অল্প সময়ের মধ্যে আমি পুরো ঘরটাকেই পরিষ্কার করে নিয়েছি। বাসি কর্মর পরে যদি আলাদা হাতে কোনো এক্সট্রা টাইম থাকে, তো আমাদের 60 মিনিট দিলেই পুরো সংসারের কামগুলো গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করতে পারি। তো ওটাই আজকে আমিও করে দেখালাম, কেমন হয়েছে বলবেন। আর এত শীঘ্রই কামগুলো সব সেরে ফেলছি। তো আর কি বলি, আজকে এত স্পিডে কামগুলো করেছি, ননস্টপ করেছি, আজকে আর ব্রেক নিইনি। তো ওর জন্য তো একটু সমস্যাটা হচ্ছে, রান্নাবান্না সংসারের কাম এদিকে সমস্ত ঘরের কাম ওটা দেখাতে দেখাতে। তো এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, আর এদিকে আমি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা প্রতিদিনেরই কাম, রান্নাবান্নার পরে ক্যাবিনেটটা তো সবাই পরিষ্কার করি, আর এটা না করলে নয়। তো সব দিনই এটা আমি করে থাকি। আর একটা কথা না শেয়ার করলে নয়, এই যে ইউটিউবে আমি ভিডিও করছি, ওর জন্য তো আমার ঘরটাকে না আরও একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি। আর যখন ভিডিও না করতাম তখন ভাবতাম যে থাক, এখন এই কামটা করব না, এখন থাক পরে করব, এমন করে করে আর সে কামটা থেকেই যেত। আর ওর জন্য তো আরও একটা কামের জায়গায় দুটো কাম বেড়ে যেত। কিন্তু এখন ওই যে ভিডিও করতে গিয়ে যখন এটা তখনই কাম কমপ্লিট করি, ঘরটাও সবসময় গুছানো গাছানো থাকে, আর কাম করতেও ইচ্ছা করে। তো দেখেন এমন করে গুছিয়ে নিয়েছি। আর একদিন ভিডিও না করলে কিছুই ভালো লাগে না, ভিডিও করতে করতে এমন হয়েছে যে ভিডিও না করলে আর কিছুই ভালো লাগে না। তো ওর জন্য তাই এদিকে দেখেন রান্নাবান্না তো আমার কমপ্লিট। আর এদিকে আমার ঘরগুলো ওই যে কেমন করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, তার মধ্যে ছেলেটাকেও ঘুম পাড়িয়ে শুয়াই রেখেছি দেখেন। তো কাম তো ননস্টপ চলতেই থাকবে, যত করলেও কামের শেষ নেই। তো আজকের ব্লগটি কেমন লেগেছে বলবেন। আর বেশি লম্বাও করছি না ব্লগটি, আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে একটু দেখেন, এই যে এখানে দুটো ঝুলন নিয়ে আসছিলাম কিনে,
অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো ওটাও আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তো এই যে দেখেন কেমন হয়েছে বলবেন। তো এটাকে একটু ডেকোরেশন করলাম, আর রান্নাঘরেও একটা রেখেছি। তো যা ঘরে আছে জিনিস ওসব দিয়ে ডেকোরেশন করেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ওই যে দেখেন আরেকটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর